ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রাণে মারা ছক। নেপথ্যে কারা? আমেরিকা নাকি বাংলাদেশ? নরেন্দ্র মোদীকে হত্যা করে ভারতের ওপর প্রতিশোধ নিতে চায় বাংলাদেশ। সবটা বলবো আপনাদের। ঠিক কি ঘটেছে নরেন্দ্র মোদীর সঙ্গে, এর সঙ্গে বাংলাদেশেরই বা কোথায় যোগ রয়েছে সেটাও আপনাদেরকে জানাবো। এসসিও সামিটে মোদি পুতিনকে একই লিমুজিনে চাপতে দেখা গিয়েছিল, মনে আছে আপনাদের? যে ছবি ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে। কিন্তু আপনি কি জানেন রাশিয়ার প্রেসিডেন্ট এবং ভারতের প্রধানমন্ত্রীর এক গাড়িতে চড়ার পিছনে একটা বড় গল্প রয়েছে। বলতে পারেন একটা চক্রান্ত, গভীর চক্রান্ত, প্রাণে মারার চক্রান্ত। নরেন্দ্র মোদীকে প্রাণে মারার চক্রান্ত। হ্যাঁ, ঠিকই শুনছেন আপনি। শুনুন তাহলে ঠিক কী হয়েছিল। সদ্য শেষ হওয়া এসসিও সামিটে প্রাণে মারার চক্রান্ত হয়েছিল ভারতের প্রধানমন্ত্রীকে। কে বা কারা মোদীকে প্রাণে মারার চেষ্টা করেছিল সেটা স্পষ্ট নয়। হতে পারে বাংলাদেশও মোদীকে প্রাণে মারার চেষ্টা করতে পারে তারা। অবাক হওয়ার কিছু নেই বাংলাদেশ যদি সেই চেষ্টা করে, কারণ হাসিনা সরকারের পতনের পরে প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। ওই খাঁটি বাংলায় যাকে বলে আদায় কাঁচকলার সম্পর্ক। আবার এটাও হতে পারে বাংলাদেশকে কাজে লাগিয়ে মোদীকে মারতে চায় আমেরিকা। বলবো সবটা বলবো, কিন্তু তার আগে আরও একটা বিষয় আপনাদের জানানো ভীষণ দরকার। ঢাকার হোটেলে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে আমেরিকান স্পেশাল ফোর্সের এক সিনিয়র অফিসারের। 31শে অগাস্ট ঢাকার ওয়েস্টিন হোটেলের 808 নম্বর ঘর থেকে আমেরিকান ফার্স্ট স্পেশাল ফোর্সেস কমান্ডার ইন্সপেক্টর জেনারেল টেরেন্স আরভিল জ্যাকসনের মৃতদেহ পাওয়া যায়। বাংলাদেশ পুলিশের বক্তব্য, এই মৃত্যুর পিছনে কোনো অস্বাভাবিকতা নেই। ফলে ওই অফিসারের দেহ ময়নাতদন্ত ছাড়াই তুলে দেওয়া হয় আমেরিকান দূতাবাসের হাতে। আরও জানা যাচ্ছে গত 6 মাস ধরে বাংলাদেশে ছিলেন জ্যাকসন। বাংলাদেশ পুলিশ আরও কি বলছে? তারা বলছে জ্যাকসন সরকারিভাবে বাংলাদেশে বিজনেস ট্রিপে এসেছিলেন। কিন্তু সত্যিই কি তাই? রহস্যের গন্ধ পাচ্ছেন কি আপনি? ঢাকার হোটেলে আমেরিকান অফিসারের মৃতদেহ পাওয়ার পরেই এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। তাহলে কি ভারতীয় গোয়েন্দা সংস্থা কোনো রহস্য খুঁজে পাচ্ছে? ভারতের গোয়েন্দা সংস্থার উদ্বেগের কারণটা বলি। বাংলাদেশ পুলিশ আগেই তাদের বিবৃতিতে জানিয়ে দিয়েছে জ্যাকসন গত 6 মাস ধরে বাংলাদেশে থাকছেন, কারণ তিনি সরকারিভাবে বিজনেস ট্রিপে বাংলাদেশে এসেছিলেন। আবার ঢাকার গুলশান থানার ওসি হাফিজুর রহমান তিনি বলছেন 27শে অগাস্ট ঢাকার মার্কিন দূতাবাসের মাধ্যমে হোটেল ওয়েস্টিনের ঘরটি ভাড়া নিয়েছিলেন জ্যাকসন। 2 দিন ধরে তিনি কোনো খাবার অর্ডার না করায় হোটেল কর্তৃপক্ষের একটা সন্দেহ হয়েছিল। কিন্তু জ্যাকসন ওয়েস্টিন হোটেলে কেন এসেছিলেন? কি করছিলেন সেখানে? কাদের সঙ্গে দেখা করেছিলেন? হোটেল থেকে ঢাকার কোন কোন জায়গাতে গিয়েছিলেন? সেই সমস্ত প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত অস্পষ্ট। এমনকি পুলিশের বক্তব্য যথেষ্ট ধন্দ বাড়াচ্ছে। জেনারেল জ্যাকসনের ব্যবসায়িক সফর নিয়ে ভারতীয় গোয়েন্দাদের এই সন্দেহের অন্যতম কারণ ঢাকার প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। 2024 সালে কমপক্ষে 6 বার বাংলাদেশে এসেছিলেন পিটার হাস। তার বারবার বাংলাদেশ আসার কারণ ছিল ব্যবসায়িক। তবে ব্যবসায়িক কাজের অছিলায় তিনি দেখা করেছিলেন একাধিক ব্যক্তির সঙ্গে। এই যেমন 5ই অগাস্ট কক্সবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত জাতীয় সমন্বয় পার্টির 5 নেতার সঙ্গে দেখা করেছিলেন পিটার। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই 5 জন নেতার। আবার 2024-এর 5ই অগাস্টই বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। ফলে মার্কিন সেনার বিশেষ বাহিনীর এক প্রাক্তন সিনিয়র কর্তার একটানা বাংলাদেশে অবস্থান, একজন প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূতের ঘন ঘন বাংলাদেশ সফর, বাংলাদেশে মার্কিনীদের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ নয়াদিল্লির। এমনকি ঢাকায় মার্কিনীদের কর্মকাণ্ডের উপরেও নজর রাখছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো। ফলে এটা স্পষ্ট মার্কিনীরাও বাংলাদেশের সাহায্যে ভারতের প্রধানমন্ত্রীকে মারার একটা চক্রান্ত করতে পারে। এটা কিন্তু অসম্ভব নয়।
তবে এসসিও সম্মেলনেও কি মোদিকে মারার একটা চক্রান্ত হয়েছিল, আর সেটা আগে ভাগেই আঁচ করতে পেরেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট। সে কারণেই তিনি নিজের গাড়িতে তুলে নিয়েছিলেন নরেন্দ্র মোদিকে। গাড়ির পিছনের সিটে মোদি পুতিনের বসে থাকা দৃশ্য ভাইরাল হয়েছিল, আমরা প্রত্যেকেই জানি। আপনারা কি জানেন মোদি এবং পুতিনের মধ্যে প্রায় ৪৫ মিনিটের একটা গোপন বৈঠক হয়েছিল? সেই বৈঠকে ইউক্রেন প্রসঙ্গ যেমন আলোচনাতে জায়গা পেয়েছিল, ঠিক তেমনি জায়গা পেয়েছিল বাংলাদেশ প্রসঙ্গ। তবে দুই রাষ্ট্রনেতার মধ্যে গোপনে বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছিল, বৈঠকের বিষয়বস্তু কী ছিল, সেটা এখনও পর্যন্ত অজানা। তবে মোদি কি পুতিনকে গোপন বৈঠকে বলেছিলেন পুতিনেরও প্রাণনাশের আশঙ্কা থাকছে? তবে নেপথ্যে সেটা কিন্তু অজানা। আপনাদের অবশ্যই মনে থাকবে, সম্প্রতি বাংলাদেশ সফরে গিয়েছিলেন ভারতীয় গোয়েন্দাদের ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। ১৬ই অক্টোবরের পরিবর্তে ১৭ই অক্টোবর তারা ঢাকা থেকে দিল্লি ফেরেন। আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ওই প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের ঠাকুরগাঁও এবং লালমনিরহাট গিয়েছিলেন, কিন্তু না, ভারতীয় গোয়েন্দারা ঠাকুরগাঁও ও লালমনিরহাটের পাশাপাশি কক্সবাজার এবং চট্টগ্রামও গিয়েছিলেন। আর কক্সবাজার ও চট্টগ্রামে অত্যন্ত গোপনে গিয়েছিলেন ভারতীয় গোয়েন্দারা। কিন্তু এই দুই জায়গায় ভারতীয় গোয়েন্দারা কেন গিয়েছিল সেটা কি জানেন? কেন এত গোপনীয়তা ছিল সেটাও কি জানা আছে আপনার? জানা যাচ্ছে কক্সবাজার এবং চট্টগ্রামে গিয়ে একটি র্যাডারের হদিশ পেয়েছিলেন ভারতীয় গোয়েন্দারা। যদিও ভারতের স্যাটেলাইট ইমেজে আগেই ধরা পড়েছিল সেই র্যাডারের উপস্থিতি, সেটার সত্যতা খতিয়ে দেখতেই এই দুটো জায়গাতে গিয়েছিলেন ভারতীয় গোয়েন্দারা। আরও একটা তথ্য জেনে রাখুন, শুনলে চমকে উঠবেন আপনিও। ওই র্যাডার তৈরি করা হয়েছিল ২০২৪ সালের ৫ই অগাস্টের পর, অর্থাৎ এই গত ১৫ মাসের মধ্যে, অর্থাৎ হাসিনা সরকারের পতনের পর। কে কী উদ্দেশ্যে ওই র্যাডার তৈরি করেছিল, প্রশ্নটা আমি আপনাদের ওপরেই ছাড়লাম। কক্সবাজার চট্টগ্রামে গোপনে র্যাডার তৈরির কথা, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে জঙ্গি কার্যকলাপের কথা, বাংলাদেশে পাক মদতে জঙ্গি ঘাঁটি তৈরির কথা, সব বিশদে বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারকে জানান ভারতীয় গোয়েন্দারা। ভারতীয় গোয়েন্দাদের কথা জেনারেল ওয়াকার হেসে উড়িয়ে দেবেন নাকি দেশ সামলাবেন, সেটা তিনিই ভালো জানেন। এমন নয় তো পদ ছেড়ে ওয়াকারও আসন্ন নির্বাচনে লড়াইয়ের স্বপ্ন দেখছেন অন্য পদের লোভে? তবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু অনেক আগেই ভারতীয় গোয়েন্দাদের বেশ কিছু গোপন অফিসিয়াল তথ্য দিয়ে জানিয়েছিলেন, সাবধানে থাকবেন মোদিজি, ঈশ্বর আপনাকে আরও দীর্ঘ আয়ু দিন। তাহলে কি ভারতের প্রধানমন্ত্রীকে মারতে চাইছে বাংলাদেশ, এটা আগেই আঁচ করেছিলেন মুজিব কন্যা? তাই বিপদের বন্ধুকে আগে ভাগেই সাবধান করেছিলেন তিনি? এটাও একটা প্রশ্ন। অশান্ত মণিপুরে প্রধানমন্ত্রী কেন যান না, সেটা নিয়েও বারবার আওয়াজ উঠেছে ভারতের অন্দরে। বিরোধীরাই সেই আওয়াজ তুলেছে। মণিপুরে তো মার্কিন মিশনারিদের ঘাঁটি রয়েছে, তাহলে কি শুধু বাংলাদেশ নয়, আমেরিকাও মারতে চায় নরেন্দ্র মোদীকে? সবটা নিয়ে নজর রাখবো আমি, নজর রাখুন আপনিও। আর অবশ্যই দেখতে থাকুন আর প্লাস নিউজ ডিজিটাল পরবর্তী আপডেটের জন্য।